বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে হজ যাত্রীদের সবাই যাতে পবিত্র হজ পালন করতে পারেন সেজন্য তিনি এই আহ্বান জানান। উল্লেখ্য, বিভিন্ন জটিলতায় 10,000-এর বেশি হজ যাত্রী এখনো ভিসা পাননি। রাষ্ট্রদূত বলেন, যেসব হজ যাত্রী এখনো ভিসা পাননি তাদের ভিসা প্রদানের জন্য তিনি উদ্যোগ নিচ্ছেন। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন। সিলেটে সরকারি কর্মকর্তাদের নিয়ে কৃষি বিপণন আইন, বিধি এবং নীতির সংবেদনশীলতা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল সকালে নগরীর শেখঘাটে কৃষি বিপণন অধিদপ্তর সিলেটের কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি বিপণন অধিদপ্তর খামারবাড়ি ঢাকার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম। কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড মোহাম্মদ আব্দুস শহীদ বলেছেন, কৃষকদের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক অ্যাপ সহ নানা ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। এছাড়া কৃষি উপকরণ বিতরণ ও সার এবং বীজ সহ নানাভাবে কৃষকের উন্নয়নে কাজ করা হচ্ছে। গতকাল দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত খামারি অ্যাপের কার্যকারিতা যাচাইয়ে উচ্চ ফলনশীল বোরো ধানের ফসল কর্তন ও কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির, সংসদ সদস্য ময়েজউদ্দিন শরীফ রুয়েল, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, জেলা প্রশাসক মোসাম্মদ জিলুফা সুলতানা উপস্থিত ছিলেন। আমাদের নার্সরা আমাদের ভবিষ্যৎ, যত্নের অর্থনৈতিক শক্তি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে আন্তর্জাতিক নার্সেস দিবস। মহৎ নার্সিং পেশার আধুনিকায়নের প্রবক্তা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর দিবসটি পালিত হয়। এই উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। সিভিল সার্জন অফিস থেকে বের করা হয় র্যালি, পরে একাডেমি হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিল্লুর রহমান। স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা নার্সিং ইনস্টিটিউট যৌথভাবে এর আয়োজন করে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ সকালে বড়লেখা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন এমপি। বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আজিরউদ্দিন ও বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান আহমদ। এতে বিভিন্ন শ্রেণী ও পেশার 4 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। বন, বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তর এর আয়োজন করে। মৌলভীবাজারের রাজনগর উপজেলার ঘরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমি ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। আজ সকালে সংসদ সদস্য জিল্লুর রহমান এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 4 তলা ভিত বিশিষ্ট দোতলা এই ভবন নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় 1,80,00,000 টাকা। এলজিইডি তা বাস্তবায়ন করছে। মৌলভীবাজারের কুলাউড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। 5 তলা ভিত বিশিষ্ট 4 তলা এই ভবন নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় 2,55,00,000 টাকা। ভবনটি নির্মাণ হলে শিক্ষার্থীদের পাঠদান সুবিধা সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ডালুয়াছড়া সুইচ গেট নির্মাণ কাজ এগিয়ে চলছে। এলজিইডির প্রায় 2 কোটি টাকা ব্যয়ে সুইচ গেটটি নির্মাণ করছে। খেলার খবর, ফুটবল। সিলেটের বিশ্বনাথ উপজেলার নাজিরবাজার পশ্চিমের মাঠে ফুটবল টুর্নামেন্টে ফ্যালকন এফসি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল তারা 1-0 গোলে নাজিরবাজার ফুটবল একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 9 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 29 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।